স্যার আপনাকে ওয়াজাজ স্কুল শুনেছি। নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ সাগর ইসলাম স্যার। স্কুলে যাও? জি স্যার। ক্লাস এসএসসি ব্যাচ স্যার। এসএসসি পরীক্ষা দিবে? জি স্যার। এই যে এপ্রিলে এই যে এপ্রিলে 21 তারিখ। কয় তারিখে পরীক্ষা? 21 তারিখে স্যার। গুড, থ্যাংক ইউ। যে জনগণের অর্থে জনগণের সেবার জন্য যে প্রতিষ্ঠান গড়ে উঠছে সেইটার মধ্যে কতটুকু আমরা স্বচ্ছতা নিরূপণ করতে প্রতিপালন করতেছি, সেই জন্য সরকারি কর্মকর্তা সহ আমরা যারা জনপ্রতিনিধি আমরা মনে করি যে সবার একটা সার্বিক অংশগ্রহণের মাধ্যমে সবাইকে সাথে নিয়ে একটি জবাবদিহিমূলক অবস্থান বা প্রশাসনের এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া যাতে এখানে যে বাচ্চারা থাকবে তারা কোনো অবস্থাতেই মনে না করে যে তাদের বাড়ি থাকলে হয়তো আরও ভালো থাকতো, তাদের আব্বা আম্মা থাকলে হয়তো আরও ভালো থাকতো, তাদের মধ্যে যাতে এই ধরনের কোনো বোধ না আসে সেই জন্য এখানে যারা কাজ করে তাদের মানবিকতা এবং তাদের প্রতি বাচ্চাদের প্রতি তাদের যে খেয়াল এবং বাচ্চাদের আদর যত্ন পড়াশোনা এবং খেলাধুলা তাদের শিশুদের যে বিকাশ এটাতে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্যই আমরা অ্যাকচুয়ালি খালি যে বিল্ডিং হলেই হবে না, সেখানে পড়াশোনার কতটুকু সুযোগ আছে, খেলাধুলার কতটুকু সুযোগ আছে, তাদের প্রতিদিনের কাজকর্ম যেটি আছে দৈনন্দিন যে সমস্ত মনে করেন ওয়াশরুম ইউজ করা, গোসল করা, ইভেন চুল কাটা থেকে শুরু করে নৌকা একটা বাচ্চা বাড়িতে থাকলে যা করতো এখানে কিন্তু তাই করতে হয়। কাজে সেই জিনিসগুলির যাতে কোনো ঘাটতি না থাকে সেটি দেখা এবং বোঝার জন্যই আজকে আমাদের এই উপস্থিতি এবং আমরা দেখে যেটুকু দেখলাম আলহামদুলিল্লাহ। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যে বাচ্চাদের ক্লিনলিনেস বলেন, বাচ্চাদের নখ কাটা বলেন, চুল বলেন, বাচ্চাদের পড়াশোনার মধ্যে একটা ঘাটতি আছে, এখানে তাদের যে টেক কেয়ারটা আরও যাতে ইনস্টিটিউশনের অর্থাৎ এই প্রতিষ্ঠানের মধ্যে ক্লাসে তো পড়াচ্ছে স্যারেরা স্কুলে কলেজ স্কুলে, কিন্তু তার পরবর্তীতে তাদের যাতে এখানে প্রতিষ্ঠানে যখন থাকে ওই সময় যদি তাদেরকে একটু হেল্প করা যায় তাহলে দেখা যাবে যে তাদের আজকে যেই সমস্ত কিছুটা অসঙ্গতি আমাদের চোখে পড়েছে সেটা আমরা দূর করতে এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং পরবর্তীতে আরেকটা জিনিস, এই যে একটা ছেলে মনে করেন এইচএসসি পাস করেছে, তারপরে ডিপ্লোমা পড়েছে তার কারিগরিতে, এখন এই ছেলেটাকে কোথায় এমপ্লয় করা যায়, এই ছেলেটাকে কোথায় কাজে লাগানো যায়, অর্থাৎ এটা একটা স্টক টেকিং দরকার আছে। যে আমরা 18 বছর হয়ে গেলেও ছেড়ে দিলাম, কিন্তু 18 বছর হয়ে যাওয়ার পর সে ছেড়ে দিয়ে সমাজে সে কোন জায়গায় কোন কাজে লাগতেছে আমাদের এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে, অর্থাৎ এই জায়গাটা আমাদের লুক আফটার করতে হবে, দেখতে হবে যাতে আমরা তাকে ফলো আপ করতে পারি। যে এইখানে আমরা যখন বলতে পারবো যে গত 10 বছরে আমাদের এখান থেকে 200 জন ছেলে বেরিয়ে গেছে এবং তারা 200 জন সমাজের বিভিন্ন পর্যায়ে তারা সমাজের বোঝা হয় নাই, সমাজের সম্পদ হয়েছে এবং জনসম্পদ হয়েছে, তারা নিজেরা নিজেদের টেক কেয়ার করতে পারছে, তার পরিবার যেটা নতুন হবে সেই পরিবারেরও সে টেক কেয়ার করতে হবে। আমরা এরকম এইটুকু আশ্বস্ত করতে পারি, দুর্নীতিতে একদম জিরো টলারেন্স, কোনো অবস্থাতেই কাউকে কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে দেওয়াও যাবে না, করতেও করার জন্য যদি কেউ করে তার জন্য আইনের আওতায় এনে তাকে তার জন্য যে পানিশমেন্ট আইন বলবে সেটা হবে। কাজে দুর্নীতির ব্যাপারে আমাদের কোনো ধরনের ছাড় নাই, সে যেই হোক।